প্রত্যেক সানডের মতো আমরা আরও একটা সানডেতে ঘুরতে গেছিলাম খুব সুন্দর একটা জায়গায়, এবং পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং পারলে একটা শেয়ার করে দিও, যাতে আমাদের মতনই আরও অনেক মানুষ এখানে ঘুরতে যেতে পারে। প্রথমেই আমরা গেলাম টিকিট কাউন্টারে, এবং এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তো ওয়েট করার পর এখান থেকে টিকিট কালেক্ট করেছি, এবং এই যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। আর এটার থেকে ঠিক ডান সাইডে কিন্তু টয়লেট আছে, তো ওপরে কিন্তু টয়লেটের কোনো ব্যবস্থা নেই, এখানে আছে। আর এখানে আমরা এসেছি বিকালের দিকে, প্রায় তখন 3:30, মানে একটু আগে জাস্ট পৌঁছেছিলাম। তো প্রথমে এখানে ব্যাগটা রাখতে হবে, ব্যাগ রাখার পর আমরা আস্তে আস্তে প্রবেশ করছি লিফটের দিকে। চলো তোমাদের পুরোটাই দেখিয়ে দেব যে আমরা এখানে কি কি করেছি। আর সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। লিফট থেকেও কিন্তু ভীষণ সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। চলো সেটা তোমাদের দেখাই। তো এবার আমরা উপরের দিকে উঠছি। রেস্টুরেন্টের ভিতরে আমরা পৌঁছে গেছি। পুরো রেস্টুরেন্টটাই তোমাদের ঘুরে দেখাবো। এখানে কি কি মেনুতে আছে সব লেখা আছে, তো এটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে টাইমটাও দেয়া আছে, মেইন কোর্সে কি কি আছে পরপর এখানে সব কিছুই তোমরা দেখতে পাবে। আমি তোমাদের বলেছিলাম যে পুরো রেস্টুরেন্টটাই ঘুরিয়ে দেখাবো, আস্তে আস্তে সেটাই দেখাচ্ছি। এটার উপর দিয়ে যখন হাঁটছিলাম মনে হচ্ছে যেন হালকা হালকা নড়ছিল, ফিল করতে পারছিলাম, এটা ভীষণ ভালো লাগছিল। আমি তো এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর উনি ওখানে খাবারের অর্ডার দিচ্ছেন, কিন্তু অর্ডার দেওয়ার পর আমাদের কাছে 30 মিনিটস মতো টাইম চেয়েছিল, তো সেই সময় আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম।
আমাদের লাঞ্চ এসে গেছে, কিন্তু এরপরে আমরা পুরো অপোজিট সাইডটাই যাব লাঞ্চ করার পর, তখন তোমরা বাকি ভিডিওটা দেখে নিতে পারবে। এবং এখানেই শেষ না, এরপরে আমরা আরও একটা জায়গায় গেছিলাম, সেটাও এই রেস্টুরেন্টের ভীষণ কাছে, সেটাও তোমরা দেখতে পারবে। ওখানে দেখলাম প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল, তো ওই জায়গাটাও ভীষণ সুন্দর। আবার আমরা লিফটে উঠে পড়লাম। তো এখান থেকে নেমে আমরা যে আরেকটা জায়গায় গেছিলাম, সেই জায়গাটা এবার তোমাদের দেখাবো। তো এখান থেকে নেমে ব্যাগ কালেক্ট করে তারপর আমরা আসলাম এই জায়গাটায়। ভীষণ সুন্দর এই জায়গাটা, যারা নিউ টাউনে আসবে অবশ্যই এখানে আসতে পারো। একদম পড়ন্ত বিকেলে সূর্যটাকে দেখেই বুঝতে পারছো।